এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের। আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে, গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে। আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না। এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব, শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয়। আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বিমান, বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব। আমি এখানে কামরুলকে দেখতে পাচ্ছি, আই মাস্ট থ্যাংক হিম, কারণ আমি জানি যে ইয়াং ব্রেন অ্যান্ড ইয়াং মাইন্ড, ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্য রকম হয়। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আরেকটু ধন্যবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে যে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন। এখানে অনেক বিদেশিরা আছে, তাদের কিছু চাহিদা থাকে, তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ওনারা কাজটা যে শুরু করেছেন, আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখতে পাবো। আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ পাওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার জায়গা থেকেই যাত্রা শুরু করেছি। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি। তবে ঢাকার বাইরে যখন চলে যাই, বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায়, তাদেরকে কেউ কেউ বদলে বুঝে, কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজে। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটি গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি। বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে। আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন। এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে। বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো। এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না, কারণ আমাদের চালকের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,